প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনাদের সামনে দুইটা কথা বলার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে এখানে এনেছেন। আপনারা সবাই ভালো আছেন? যে যেখান থেকে আমার এই EGNF এর পক্ষের ভিডিওগুলো আপনারা দেখবেন, সবাইকে জানাই স্বাগতম। আজকে টপিক গণিতের বিষয়। এই গণিতের বিষয়টাই এমন বিষয় যে যদি কেউ বুঝে তাহলে খুব সহজ, আর যদি কেউ না বুঝে তার জন্য অনেক কঠিন। কিন্তু আজকে আমি এই কথাটার ভিত্তি ভেঙে সবাই গণিত বুঝবে এই কথাটা একমতে এসেছি। কারণ আপনারা বোর্ডের দিকে তাকাবেন, একটু দেখেন এখানে অসংখ্য গণিতের ফর্মুলা লেখা আছে, যে গণিতগুলো সপ্তম, অষ্টম, নবম, দশম এবং এইবার যারা SSC 2026-এর পরীক্ষার্থী তাদের জন্য সো ইম্পর্ট্যান্ট। তার কারণ এখান থেকে আপনার টিক চিহ্ন আসবেই। আপনি আজকের এই ক্লাস করার পরে আপনার বইতে যাবেন, যা দেখবেন যদি অসংখ্য টিক চিহ্ন আপনি 1 সেকেন্ডে করতে না পারেন, সত্যি আমার এই ক্লাস করার প্রয়োজন নেই, দরকারই নেই 10টা মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা নষ্ট করার। তো তার জন্য আপনারা বোর্ডটা একবার দেখে নেবেন। এখানে অল্প কয়েকটা গণিতের ছোট ছোট সূত্র সিস্টেমে ছোট কয়েকটা অঙ্ক তুলেছি, যা আপনার সব বইয়েই, যে কোনো বইয়ে খুবই ইম্পর্টেন্ট। হয়তো অনেকেই বলবেন যে অঙ্কগুলা করা যাবে না, 1 সেকেন্ডের মধ্যে উত্তর করা যাবে না। আমি বললাম যে সবাই গণিত বুঝবে, সবারই গণিত বোঝার ক্ষমতা আছে। তো সেটার জন্য আজকে আমি তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর দুইটা ছাত্রকে সিলেক্ট করেছি। আমি চতুর্থ শ্রেণীর মুবিনকে ডাকছি। মুবিন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গণিতগুলা কি তুমি চতুর্থ শ্রেণীতে পারছো বা এখন পারবা? না, এগুলো তো আমাদের চতুর্থ শ্রেণীতে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু জোরে জোরে কথা বলো, তার কারণ শোনা যাবে না। তুমি একটু জোরে জোরে কথা বলো, তাইলে আমি তোমাকে 10টা মিনিটে এই অঙ্কগুলা শিখাবো। তারপরে দেখো তো তুমি এই অঙ্কগুলা পারো কি না। তোমাকে কয়েকটা প্রতীক আমি শিখাবো, তুমি জোরে জোরে কথা বলো। তোমাকে কয়েকটা প্রতীক শিখাবো, যেমন অঙ্ক যদি এই যে এখানে 2 আছে না, এটা চিনো তো তুমি 2, আর এখানে আছে x, 2x, এখানে √2x, এখানে 3x, √3x, √4x। বলো তো এটা কি? √5x। বাহ, তুমি পারছো তো, তুমি ভালো ছাত্র। আবার বলছি এখানে কি আছে? 2x। এখানে কি আছে? √2x। এখানে কি আছে? 3x। এখানে কি আছে? √3x। এখানে কি আছে? √4x। এখানে কি আছে? আচ্ছা, √5x। যদি এইখানে অঙ্কগুলো এরকম থাকে, তো আমি বলবো যে তুমি দেখবা যে এইখানে আছে কি, মাঝখানের এখানে আছে কি 2 আর x, এই xটাকে বাদ দেবে। কি করবে? xটাকে বাদ দেবে। এখানে যদি দেখো x + 1 upon x, x + 1 ডিভাইডেড x, এর মান কত? তুমি কি এখন বলতে পারবা? না, অবশ্যই বলতে পারবা না। কিন্তু আমি বলবো যে এইগুলার সবগুলা বাদ দিয়ে তুমি শুধু বলবে 2। এটার উত্তর হলো শুধু 2। এখন কি তুমি বলতে পারো যে x² + 1 √x + 1 = 0 হলে x + 1 upon x = কত হবে? এটার উত্তর কত হবে? √2। কি বাদ দেব? x বাদ দেব। x বাদ দিলে এখানে থাকে √2, তাহলে অঙ্কের উত্তর হলো √2। আসলে কি খুব কঠিন? না, অনেক সহজ। এখন তুমি বলো তো এখান থেকে এইটার উত্তর কত হবে? 3। বাহ, 3 উত্তর হয়ে গেছে। তুমি বলো তো এইটার উত্তর কত হবে? এটা কিন্তু b, তাহলে এখানে অঙ্ক থাকতে হবে কি? b + 1 upon a b সমান উত্তরটা কি হবে? √4। সুন্দর। অঙ্কগুলো অনেক এখন অঙ্কগুলো যে তোমার কাছে অনেক সহজ মনে হয়েছে, আদৌ অঙ্কগুলা হয়েছে কি না, সত্য কি না তুমি তা জানবে না। কিভাবে বুঝবো অঙ্কগুলা হয়েছে কি না? দেখি, আমরা একটু দেখি। তাহলে এখানে অঙ্ক আছে x² - 2x + 1 = 0। চতুর্থ শ্রেণীর ছাত্র তো এই অঙ্কগুলা বুঝবে না। যারা সপ্তম আছো, অষ্টম আছো, নবম আছো, দশম আছো এবং SSC পরীক্ষার্থী, তারা এই অঙ্কটা অবশ্যই বুঝবে। সমানের হিসাবটা এখানে বা চিহ্ন দিলাম, x² রাখলাম, এই মাইনাসের এই অংশটা আমি কেটে ওই পাশে পার করে দেব। তাহলে এই পাশে থাকে x + 1 = 2x। তাহলে আমি রাখবো x² + 1, এই পাশে গুণন আছে x এর সাথে 2টা এই পাশে পার করে দেব। তাহলে xটা পার করে দিলাম, এখানে থাকে 2।
এবার এক্সটা যেহেতু এর অংশ তাহলে আমি এক্স স্কোয়ারের নিচে এক্স লিখবো এবং 1 এর নিচে একটা এক্স লিখবো। এইটা দিয়ে যদি এই এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার কাটি তাহলে আমার দাঁড়াবে এক্স প্লাস 1/x সমান সমান 2। তাহলে উত্তরটা আশা করি হয়ে গেছে। এখন আপনাদের সামনে দুইটা কথা। এখন নিশ্চয়ই আপনারা বলতেছেন অবশ্যই তো আপনি বলছেন 1 সেকেন্ডে, আমি তো 1 সেকেন্ডে 3টার উত্তর করতে পারবো। তার 2√2 3√3 4√4 √5 6 2 সেকেন্ড হয়তো জানি আমার অঙ্কের উত্তর 7টা হয়ে গেছে। এখন বিষয় হলো যে যদি মান পরিবর্তন করে x⁴ থাকে সেই ক্ষেত্রে কি করব। এইখানে যদি মান x⁴ থাকে তাহলে এইখানে তার হাফ থাকবে x²। নিশ্চিত এটা কাটলে আবার x² হবে, তখন অঙ্কের মানটা হবে কি x² প্লাস 1/x² সমান কত হবে? এই অঙ্কটার উত্তর √5 হবে। আশা করছি এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। প্রয়োজনে আপনারা ভিডিওটা আরেকবার স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দেন, বোর্ডটা একটু বড় হলে সুবিধা হয়। স্ক্রিনশট দিয়ে নেন বাকিগুলা করতে পারেন কিনা, আশা করছি বুঝছেন। এখন আমি বলবো যে যেহেতু এইখানে 4 থাকলে এখানে হাফ থাকবে, যদি আপনাকে এখানে x⁸ বলা হয় -√7 বলা হয় তাহলে এখানে কি হবে বলেন তো? অবশ্যই এটার অর্ধেক কত হবে? x⁸ সমান সমান 0। তাহলে সরি, এখানে প্লাস থাকবে 1 সমান সমান 0। তাহলে এইটার অঙ্ক কি হবে? এইটার অঙ্ক চাবে হলো x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 60 করে। যদি এত সমান এত হয় তাহলে এতর মান কত? তাহলে আমরা বলবো √7। অর্থাৎ আমি যেটা বলতেছি যে আপনাকে কয়টা অঙ্ক শিখালাম এটা বলতে পারবো না, তুমি একটু সরো, বোর্ডগুলো দেখুক, সবাই অঙ্কগুলো দেখুক, আরও কথা আছে। তুমি যখন প্রয়োজন হবে তবে তোমাকে তখন টেনে নেব, কেমন? বোর্ডগুলো ক্লিয়ার করি। আচ্ছা, এখন আমি বলি, ধরেন এই পাশে যে কটা অঙ্ক আছে সবগুলোতে আমি এ থেকে জেড পর্যন্ত সংখ্যা পাল্টা দিলাম, যেহেতু সৃজনশীলের বিষয় নিশ্চয়ই আপনারা বুঝেন। সপ্তম অষ্টম নবম শ্রেণী যারা আছেন সৃজনশীল সম্পর্কে ধারণা আছে। এক্স থেকে জেড পর্যন্ত যদি সংখ্যা পাল্টা দিই সংখ্যা হবে 26টা। যদি 1 থেকে 1 হয়তো বাদ দিলাম, 1-এর মান নেই, 1 2 3 4 এই পর্যন্ত যদি আমি এখানে 100 পর্যন্ত মান পাল্টে দিই তাহলে 2600। এই একটা অঙ্ক দেওয়া হবে কয়টা? 2600। যদি 2600-র প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিই, দেখেন এখানে একই অঙ্ক x² সমান 2x প্লাস 1। তাহলে এইটার কি করব? যদি 2x এই পাশে পার করে দেই প্লাস আছে মাইনাস হবে, এই পাশে যদি প্লাস আছে এই পাশে মাইনাস হবে, তাহলে বিপরীত অঙ্কটা হয়ে যায় না? যদি বিপরীত হয় অঙ্কটা তাহলে x - 1/x হবে, তাহলে সেটার মান কত হবে? বলে 2 হবে। তাহলে যদি আমরা দেখি ওইটা 2600 অঙ্ক, তাহলে সেটার বিপরীত যদি করি তাহলে 3টা কোয়ালিটির হবে। এই একটা অঙ্ক 3টা কোয়ালিটি। দেখেন এখানে x² ছিল, আমি x² রাখছি, তারপরে মাইনাস ছিল, আমি শুধু x² দিয়ে এই অঙ্কটা পুরাটা ওই পাশে পার করে দিছি, তাহলে বিপরীত হয়ে যাবে। তাহলে সরি, এখানে আমি মাইনাসটা দিতে পারি, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হবে। এটা যেহেতু এই অঙ্ক, এটা যেহেতু এই অঙ্ক, এটা যেহেতু আবার এই অঙ্ক, তাহলে এই একটা অঙ্কের হবে 3টা, একটা অঙ্কের হবে 3টা। তাহলে x² - 2x, এবার সমানের ওই পাশে দিচ্ছি শুধু -1। এটা যদি এর পাশে পার করে নেই তাহলে +1 = 0, আবার এই অঙ্ক হয়ে যায়। তাহলে এইটা সবগুলোর উত্তর হবে একটাই। তার মানে এইখানে আপনার যদি একটা দিয়ে যদি 2600 অঙ্ক হয় তাহলে 3×2600 কত হবে? ততটি মান আপনার হয়ে যাবে 1। আবার বলি যে যদি সেটার যদি পাওয়ার আমি ডাবল করে দেই, যদি ডাবল করে দেই, যা বলে যে 4 ডাবল করে দিছি, এই যে 8 আরও ডাবল করে দিছি, তাহলে যতটি ডাবল করব ততটি সংখ্যা 2600-র ততটি সংখ্যা বেড়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কত হাজার, কত লাখ, কত কোটি অঙ্ক আছে। সবগুলো অঙ্কের উত্তর আপনি সেম একই কন্ডিশনে করবেন, শুধু এখানেই শেষ নয়। আর একটু যদি আপনি বুঝেন, যদি আপনার ভাল লাগে, তাহলে তো বুঝতেছেন কি করতে হবে, এটা আমি বলবো না। যদি আপনার ভালো লাগে, পরবর্তীতে এই ভিডিওটা পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য আপনার কি করতে হবে নিশ্চয়ই এটা আপনারা জানেন, সেটা আপনি করবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে এগুলা সবগুলো x + 1/x এর মান দিলাম। সবগুলো কিসের মান দিলাম বলেন দেখি? x + 1/x এর মান দিলাম। শুধু ওই সংখ্যাগুলো পড়ে যাব, ও হয়ে যাবে, সংখ্যা পরিবর্তন দেবে, যে কোনোটা হয়ে যাবে, রুটের মান দেবে, যেটা খুশি সেটা দেবে, আপনি দিয়ে দেবেন। কিন্তু যদি এইটার মান, যদি এই 1-এর মানটা দেখেন, মজার বিষয়, খুব মজার বিষয়, এই যে 1-এর এইখানে প্লাস আছে না, 1-এর এখানে প্লাস আছে, গোল দিছি আমি, সবগুলো প্লাসে আপনি মাইনাস করে দেন, কেমন হয়? মাইনাস করে দিলে বলেন তো দেখি আপনি কোনটার উত্তর হবে? নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, তার কারণ সপ্তমে পড়েন,
6-এ পড়েন, 7-এ পড়েন, 8-এ পড়েন, 9-এ পড়েন, এইটুকুন জ্ঞান আপনার আছে, এখানে মাইনাস হবে। জি মাইনাস হবে। যদি আগের ওই রকম কোটি কোটি অসংখ্য অঙ্কটা করে থাকেন সিস্টেম ওয়েতে, ঠিক এবার মাইনাসেরও অতটি ধরে নেন, মান একই, যেহেতু সূত্র প্রয়োগ নাই, মান একই। তাহলে আমি এখন যদি বলি যে এইটা যদি মাইনাস হয়, তাহলে বলেন দেখি মান কত হবে? তাহলে মাইনাস মান হলো ওইটুই হবে, ওই আগে যা যা বলে গেছেন ওইখানে যা যা আছে তাই তাই হবে। আপনি কি বিষয়টা ক্লিয়ার? যদি এখানে এক্স স্কোয়ার থাকে, এখানকার এক্স থাকে, তাহলে এটার মান এটা হবে। যদি এখানে এক্স টু দি পাওয়ার 4 হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ারের মান হবে। যদি এখানে 8 টু দি পাওয়ার 8 হয়, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 সমান সমান যা যা থাকবে তাই তাই হবে। এখন আপনাদের যে কথাটা বলবো সেটা হলো যে যদি কোনো কারণে যদি এই কথাটা অনেক বড় হয়ে যায়, তারপরে আমাকে ক্ষমা করবেন, কিন্তু সত্য। সেটা হলো যে যদি এই প্রজন্মের গণিতবিদরা মারা যায়, এই তথ্যগুলি রেখে পরবর্তীতে যদি কোনো গণিতবিদ আবিষ্কার হয়, এই জায়গাতে যে সংখ্যাটা তারা তৈরি করবে, ধরেন ওইখানে একটা সংখ্যা দিলাম আমি, যে সংখ্যাটা আমি চিনি না কোনো দিন, এইরকম এমনি একটা সংখ্যা দিলাম ক্যাডিবেরি, তাহলে এইখানে দিলাম এক্স স্কোয়ার এই ক্যাডিবেরি, আর এখানে দিলাম এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে আপনি যদি বলি যে এইটার উত্তর অপশনে দিবেন, এটার উত্তর আমার কমেন্টসে লাগা দিবেন যে ওইখানে উত্তরটা কি হলো, অবশ্যই বলবেন ক্যাডিবেরি। তার মানে যদি কেউ এটার অঙ্ক তৈরি করে, তাহলে সেটার উত্তর আমি আজকে আপনাকে দিয়েই গেলাম, যে যদি কেউ কোনো সংখ্যা তৈরি করে, তাহলে সেটার উত্তর আপনি আগেই জেনে গেলেন। আমার ভুল হলো কিনা জানি না, তবে আমার মনে হয় কথাটা সত্য। এই জন্যই বললাম যে যদি কেউ এই সংখ্যাটার বিভিন্ন রকমের সংখ্যা এখানে তৈরি করছেন, যেমন যে অঙ্কটা আপনি কোনো দিন দেখেননি, এরকম মানে যা যা আপনি বুঝবেন না, এক্সের এখানে যেটা আছে সেটাই আপনি বিবরে পার করে দিলেন, পাস হয়ে গেল। তো এই সংখ্যা যদি কেউ বিভ্রান্তিকর সংখ্যা তৈরি করে থাকে, সেটার একটা নাম দেবে, সেই নামই আপনি ওইখানে দিয়ে দেবেন। ওকে, আশা করছি এইটুকুন বুঝছেন। আচ্ছা, এই যে অঙ্কগুলো আপনাদেরকে দিলাম, আমার মনে হয় যে এই স্ক্রিনশট দেওয়ার পরে আপনি অঙ্কগুলো সুন্দর করে করে দিবেন। এই যে যেরকমটা একটা করে বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা আপনি ওই রকম করে যদি পারেন, তাহলে মজায় মজায় অঙ্কগুলো করেন। তো এখন মনে হচ্ছে যে রুটের আলাদা অঙ্ক করে দেন তো স্যার, এরকমটা মনে হচ্ছে, এরকমটা। আচ্ছা ঠিক আছে, ওই রুটের ধরেন এইটা কোনটা করবেন, এটা করবেন না এটা করবেন, যেটা খুশি। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস রুট 5 এক্স স্কোয়ার সমান সমান -1 আছে, তাহলে ওই একইভাবে করেন। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এই যে এটা এখানে নিয়ে আসেন, পার করে নিয়ে আসেন, মাইনাস আছে কি হবে প্লাস 1 সমান সমান রুট 5 এক্স স্কোয়ার। আপনি এবার কী বলবেন বলেন দেখি, ধরেন আমি এখন অঙ্কটা পাচ্ছি না, কী করব? এক্স টু দি পাওয়ার 4, হ্যাঁ তারপরে বলেন কী করব? হ্যাঁ এটা গুণ আছে, হ্যাঁ কী করব? এক্স স্কোয়ার এই পাশে পার করবো, তাই তো? তাহলে সমান ওই পাশে কি থাকবে? রুট 5, জি রুট 5। ওকে, এখন কি করব? বুঝতে পারছি না, কি করব? কাটবো? ঠিক আছে, কাটে কি হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমারটা ঠিক আছে, কাটবো না। যেহেতু এটা অ্যারো ভাগ আছে, এক্স টু দি পাওয়ার 4 এর নিচে একবার দিয়ে দিলাম, আর এর নিচে একবার দিয়ে দিলাম, তাহলে এটা দিয়ে এটা কাটলে অবশ্যই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা ওইটাতেই অসংখ্য অঙ্ক শিখে থাকি, তাহলে এই ক্ষেত্রে যা আরও তার ডাবল হবে, নিশ্চয়ই উত্তরটা রুট 5, তাহলে আরও তার ডাবল হয়ে যাবে। আশা করছি এই জাতীয় অঙ্ক কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনার অঙ্ক করতে যায়, অবশ্যই কমেন্টে লাগাই দেবেন এই অঙ্কটা করে দেওয়ার জন্য, আমি নিশ্চয়ই সেই অঙ্কটা করে দেব। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, এই অঙ্কটা একমুখী চলে আসছে। ওকে, আমার একটা ডাস্টার প্রয়োজন, যদিও আমার ডাস্টারটা বেশি উন্নত নয়, তারপরেও কি করব? এইটার বুঝছি এগুলা মোটামুটি পারা যাবে। ধরেন কোনো কারণে এইখানে অসংখ্য গণিত আপনি শিখছেন, অসংখ্য গণিত, ধরেন কত পরে 2 কোটি বা 5 কোটি এরকম একটা অঙ্ক শিখছেন। ঠিক যদি 5 কোটি বা 2 কোটি বা 2টা বা 5টা 6টা যেই কয়টা সংখ্যায় ধরে নেন না কেন, সেই সংখ্যাকে আবার 2 দিয়ে গুণন করলে যা হবে ততই অঙ্ক আবার আপনি ফেরত পাবেন। বলে সেটা কি আবার সিস্টেম? এবার যদি অঙ্ক এইখানেই দেওয়া থাকে এইরকম করে, যদি অঙ্ক আপনাকে বলে এক্স প্লাস 1 এক্স এর মান আমরা এখান থেকে বের করছি, যদি এবার বলে যে উল্টা দিক থেকে এক্স প্লাস 1 এক্স 1 2 হলে প্রমাণ করো বা দেখাও এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, তাহলে এইটাই ফেরত দিবেন আবার উল্টা দিকে। কেমন ফেরত দিবেন?
দেখি ওইখানে করা আছে সেটার কাছে আসি। আপনি দয়া করে এইটা একটু বড় করলে সুবিধা হয়। আমি দেখি এক্স প্লাস ওয়ান আপনে এক্সের মান দেওয়া আছে 2। শুধু এই অঙ্কটাতে যে এই অঙ্কই করবেন তা কিন্তু না, শুধু মান পরিবর্তন করে দিলেই আপনার মান নির্ণয়ের যত বড়গুলো মান নির্ণয় হোক না কেন দেখাও এবং প্রমাণ করো, এই ছোট্ট একটা অংশ দিয়েই আপনি বাকিগুলো করতে পারবেন, এটা আশা রাখি। দেখি এক্স আর এক্সের লসাগু এক্স, নিশ্চয়ই বুঝছেন। এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে এক্স ভাগ যদি করি ভাগফল কত হবে এক্স। এক্স দিয়ে যদি এক্স গুণন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2। এবার দেখেন এটা এর সাথে ভাগ আছে, এটা গুণ করে দেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2x। বুঝছেন? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x যদি প্লাসের থাকে এই পাশে নিয়ে আসেন মাইনাস, প্লাস 1 সমান সমান 0। তাহলে অঙ্কটা আমার প্রমাণ হয়ে গেল 1। যদি এইখানে এই অঙ্কটার ক্যাটাগরি 3টা পরিবর্তন করে, কেমন ক্যাটাগরি 3টা পরিবর্তন করবে? এই যে প্লাসের ক্যাটাগরি একটা, যেমন এইটা 0। এইটার ক্যাটাগরি দেখেন প্রথমটার পরে যদি স্কোয়ার দিয়ে থাকে, যদি বলে যে এত সমান এত হলে এক্স স্কোয়ার সমান মাইনাস 2x মাইনাস 1, এইটা প্রমাণ করো, নিশ্চয় পারবেন। এই যে এইটা পর্যন্ত রাখবেন, এটা ওই পাশে পার করে দেন, 1টা ওই পাশে পার করে দেন, এখানে উত্তর হয়ে গেল। তাহলে এই ক্যাটাগরি হয়ে গেছে। যদি মনে করেন যে এই ক্যাটাগরি যে প্রমাণ করতে বলো যে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান সমান মাইনাস 1, তাহলে মাইনাস 1টা রাখেন, এই অঙ্কটা এই পাশে পার করে দেন, তাহলে এইখান থেকে আবার 3 কোয়ালিটি হয়ে গেল। তো আশা করছি গণিতটা ভালো বুঝছেন। যদি বুঝেন, এরকম অসংখ্য গণিতের সলিউশন আমার কাছে আছে। আশা করছি এটা যদি ভালো লাগে আপনারা একটা কাজ করবেন। এটা যদি ভালো লাগে মান নির্ণয়ের আরেকটা দুর্দান্ত, যেটা দেখলে হয়তো আপনার মনে হবে, যেমন এটা কিন্তু অ্যাড স্বরূপ, যদি আপনাদের ভালো লাগে পরবর্তীতে এটা দেবো, আর যদি ভালোই না লাগে তাহলে আমি এটা দিয়ে কি করব। ধরেন এইটার মান দেওয়া আছে √5 প্লাস √4 হলে 1/x এর মান কত? 60 করে বলবেন। আমি আবার চতুর্থ শ্রেণীর মুবিনকে ডাকছি, 2 মিনিট কথা বলে নেব। এইটার ভিডিওটা আমি কালকে করব বা পরে করব, বা করা আছে বা সেটা তোমাকে পরে জানাবো, যদি এইটার কোনো ফলপ্রসূত সাবস্ক্রাইবার এবং ফলো এবং কমেন্টস পাওয়া যায়, তাহলে সেই অনুপাতে পরবর্তী গণিতগুলো দেওয়া যায়। কি করেন? আচ্ছা ধরো এইখানে এক্স আছে না, এক্স আছে, এক্স এর মান দেওয়া আছে কত? √5 √4 বলতে পারবে না? কি কি আছে জোরে জোরে বলো। দুর্বল? রোজা রাখছো তুমি? রোজা রাখছে, বুঝছি, এই জন্য তুমি দুর্বল। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা রোজা রাখা ভালো, বুঝছো? রোজা রাখা ভালো, বলো তো কেন ভালো? এটা আল্লাহর নির্দেশ। ফাটাফাটি একটা কথা বলেছে যে এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ। যদি কেউ রোজা রাখে সোয়াবের আশায়, যদি কোনো কারণে সোয়াব নাও হয়, তারপরেও এই রোজার মাসের এই রোজা রাখার অনেকগুলো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক, আল্লাহ তাআলা তোমাকে রোজা রাখার তৌফিক দান করুক। আমরা এইখানে আসি, তাহলে আমরা করব কি, যে এই যে x সমান সমান √5 প্লাস √2 আছে, √4 আছে না, তুমি এইটা যে প্লাস চিনো না, এটা প্লাস, যখনই এইরকম করে দেবে তখনই সেই জায়গাতে মাইনাসটা দিয়ে দেবে। কি দিবে? মাইনাস। এখানে একটা মাইনাস দিয়ে দিবে। আচ্ছা তোমাকে যে এখন বলি যে p সমান যদি √6 প্লাস √5 হয়, তাহলে 1/p এর মান কত বলতে পারবা? তাহলে √6 মাইনাস √5। শিওর? তুমি তো পাকনা বারে, তুমি তো পাকনা বেটা। তোমাকে এগুলা আগেই পড়ে দিছি নাকি? নিশ্চয় মানুষ বলবে যে এগুলা আগে পড়াইছে। এখন আরেকটা কথা বলবো, এইরকম ভিডিওর ছোট্ট একটা কথা, আর 2টা কথা বলবো। অল্প একটু সরে দেখি যে এইটা দেওয়া আছে x প্লাস x, তাহলে আমি ধরি এইটা শিখে দিলাম x প্লাস 1/x। এই ক্ষেত্রে মান যদি পরিবর্তন হয়ে এটা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার মান কত করবে? যদি এখানে প্লাস হয় শেষেরটা কেটে দিবে। কি করবে? তাহলে প্রথম যেটা আছে সেটার সামনে একটা 2 লাগাই দেবে, 2√5 এটার উত্তর। বুঝছি? আচ্ছা তাহলে এখন p সমান যদি এত হয়, 1/p সমান যদি এত হয়, তাহলে p প্লাস 1/p সমান কত হবে? এটা কি বলতে পারবা? প্লাস আছে, কোনটা কেটে দেবো? পিছেরটা কেটে দেবো। কোনটার? এইটার পিছেরটা কেটে দেবো, অথবা এইটার পিছেরটা কেটে দেবো। থাকবে কি? √6। তার সামনে কত দেব? 2। ও ফ্যান্টাস্টিক, এটার উত্তর এটা হয়ে গেছে। এটার বিস্তারিত অঙ্ক আমার কাছে আছে। এবং শুধু এটাই নয়, এই ধরনের উপরে যে কোনো মান দিয়ে অঙ্কটার উত্তর
অতি তাড়াতাড়ি অতি দ্রুত কিভাবে করবেন, অবশ্যই আপনার এমসিকিউ এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমার এই চ্যানেলটা ভালো থাকে, ভালো লাগে, তাহলে আপনি কি করবেন, আমাকে ভালো রাখলে আপনিও ভালো থাকবেন। বাই বাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।